আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমার রান্নার মধ্যে সর্বপ্রথম যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আমি আজ একটু ঝোল করব, তাই প্রথমে পাঙ্গাস মাছটা হালকা ভেজে নিয়ে তারপর আমি বেসিক মশলা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা ভালো করে তেলে ভেজে নিয়ে অল্প পানি দিয়ে গুঁড়া মশলা দিয়ে দিলাম। গুঁড়া মশলার মধ্যে দিলাম হলুদের গুঁড়া, লবণ এবং কাঁচামরিচ। তারপর দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে সবজির মধ্যে আজকে ছিল আলু, সিম এবং টমেটো। যখন এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে পাঙ্গাস মাছগুলো দিয়ে দিলাম। সবার শেষে নামাবার আগে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম উপর দিয়ে। এটা ইচ্ছে করলে আস্ত জিরে দিয়েও ফোড়ন দিয়ে রান্না করা যায়, কিন্তু আমি সবসময় সবার শেষে টালা জিরের গুঁড়াই দিয়ে থাকি, আমার কাছে ঘ্রাণটা খুব ভালো লাগে। এবার দ্বিতীয় যে রেসিপি সেটা হচ্ছে মসুর ডাল দিয়ে লাউ শাক রান্না করব। তাই প্রথমেই আমি মসুর ডালটা খুব ভালো করে সিদ্ধ করে একটু ঘুটে নিয়েছিলাম। তারপর লাউ শাক দিয়ে দিলাম এতে। লাউ শাকটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আরেকটা চুলায় আমি অল্প একটু তেলে শুকনো মরিচ ভেজে দিয়ে দিলাম রসুন কুচি। পেঁয়াজ কুচিও দেওয়া যেত, কিন্তু আমি আজ পেঁয়াজ কুচি স্কিপ করেছি। তারপর দিয়ে দিলাম জিরাটা ফোড়নে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, লাউ শাকের সাথে খেতে ভালো লাগে। এই তো আমার ফোড়ন হয়ে গেল, আমি এতে ঢেলে দেব লাউ শাকগুলো। আমার দ্বিতীয় রেসিপি ডান। এবার করে নেব একটা ভাজিটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। এটা হচ্ছে বেগুনের পুর। বেগুনটা আমি এভাবে গোল গোল চাকা করে কেটে নিয়ে গ্লাস দিয়ে মাঝখানটুকু আলাদা করে নিব। আলাদা করে ওই মাঝখানের অংশটুকু ভালো করে কুচি করে নিয়ে তাতে একটু রসুন বাটা, জিরা গুঁড়ো, হলুদের গুঁড়া, লবণ এবং কুচি পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে তাতে একটা ডিম দিয়ে দিলাম। এই ডিমটা দিয়েও খুব ভালো করে মিক্সড করে নিব। প্রথমে পেঁয়াজ আর বেগুনটা ভালো করে চটকে মেখে নিতে হবে যেন নরম হয়ে আসে। তারপর সবার শেষে একটু ক্রিস্পি ভাব আনার জন্য আমি পরিমাণ মতো অল্প করে একটু চালের গুঁড়া দিয়ে দিলাম। ইচ্ছে করলে চালের গুঁড়াটা স্কিপ করতে পারেন, আমার ঘরে ছিল বিধায় আমি এটা দিয়ে দিলাম। এই তো এবার বেগুনগুলো আমি তেলের মধ্যে রেখে এটার ভেতরে সেই পুরের অংশটা দিয়ে দিব ভরাট করে। তারপর বেগুন যেভাবে ভাজে নর্মাল ওয়েতে সেভাবেই ওলট পালট করে লাল লাল করে ভেজে নেব। আমার পেজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। এই তো এভাবে সবকটা বেগুন আমি ভেজে নিচ্ছি। এই তো আমার বেগুন ভাজার ফাইনাল লুক। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই মরিচ ব্যবহার করবেন। আমার ছেলের কথা মাথায় রেখে যেহেতু বেগুন ভাজাটা করেছি তাই আমি কোনো প্রকার মরিচ ব্যবহার করিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল ব্যবহার করে নেবেন। এই তো এবার ফ্রিজে রাখা মুরগির রোস্ট ছিল, সেই 2 পিস রোস্ট আমার ছেলের জন্য বের করে গরম করে নিলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।